হ্যালো এভরিবডি, সকলকে স্বাগত জানাই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজে। এই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজ প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 3 বছর আগে, কিন্তু নানা কারণে এই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজের কার্যক্রম অত্যন্ত সীমিত থেকেছে। বিগত কিছুদিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজকে পুনরুজ্জীবিত করার এবং যে মৌলিক উদ্দেশ্যগুলি নিয়ে সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজ প্রতিষ্ঠিত হয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার দিকে এগিয়ে যাওয়ার। যে উদ্দেশ্যগুলি নিয়ে সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজ গড়ে তোলা হয়েছিল তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল নতুন গবেষক এবং নতুন ছাত্রছাত্রীদের সমাজবিজ্ঞানে গবেষণা প্রণালী সম্পর্কে সাহায্য করা। মূলত ভিডিও লেকচারের মধ্য দিয়ে, বিভিন্ন প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তাদের কাছে সমাজবিজ্ঞানের গবেষণা প্রণালীকে আরো সহজ করে উপস্থাপন করার। আমরা যারা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অধ্যাপনা সূত্রে, বিশেষ করে তারা জানি যে এনইপি আসার সুবাদে গবেষণা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমরা ওভারঅল যদি এনইপিকে দেখি তাহলে দেখব যে আমাদের একটা ওভারঅল অ্যাপ্রোচ হচ্ছে প্রজেক্ট বেসড এডুকেশনের দিকে এগিয়ে যাওয়া বা প্রজেক্ট বেসড লার্নিং এর দিকে এগিয়ে যাওয়া। এই প্রজেক্ট বেসড লার্নিং এ গবেষণার গুরুত্ব অপরিসীম এবং গবেষণা, বিশেষ করে সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি প্রধানতম অন্তরায় হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজি সম্পর্কে জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকা। পর্যাপ্ত জ্ঞানের অভাব আমাদের বারবার এক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি করেছে। নতুন ছাত্রছাত্রীদের বিগত 14 বছর ধরে আমি আমার অধ্যাপনার ক্যারিয়ারে লক্ষ্য করেছি যে তারা বারবার হোঁচট খান নানাভাবে। তারা অনেকগুলি বাধার সম্মুখীন হন যখনই তারা গবেষণার দিকে প্রথমবার পা রাখেন। তার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের ক্ল্যারিটির অভাব, কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব। আমরা যারা সমাজবিজ্ঞান চর্চা করি তাদের ক্ষেত্রেও একটা বড় সমস্যা যে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে আমরা ঠিক ততটুকুই সচেতন থাকি যতটুকু আমাদের নিজস্ব গবেষণার ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু গবেষণা প্রণালী সামগ্রিকভাবে সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে পর্যাপ্ত নলেজ না থাকাটা আমাদের আগামী দিনে একটা ভীষণ সমস্যার কারণ, ভীষণ বড় সমস্যার কারণ হতে চলেছে। একথা মাথায় রেখে আমাদের সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজের অন্যান্য উদ্দেশ্যগুলির পাশাপাশি একটি বিশেষ উদ্দেশ্য থাকবে রেগুলার বেসিসে ভিডিও লেকচারের মধ্য দিয়ে এবং প্রেজেন্টেশনের মধ্য দিয়ে নতুন গবেষক, নতুন ছাত্রছাত্রী যারা সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে পদার্পণ করতে চায় তাদেরকে সাহায্য করা। ফলে আমি আশা করছি আমাদের এই উদ্যোগ ছাত্রছাত্রী এবং গবেষকদের উদ্দেশ্য সফল করবে এবং তাদের অনেক বেশি এম্পাওয়ার করবে। আমরা যদি লক্ষ্য করি দেখব আমরা অনেক বেশি প্রজেক্ট বেসড এডুকেশনের দিকে যাচ্ছি এবং এই যে 4 ইয়ার ডিগ্রি আমরা অফার করতে চলেছি সেখানে গবেষণা শেখা, গবেষণা পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তাই নতুন ছাত্রছাত্রীদের যদি কোনোভাবে আমরা সাহায্য করতে পারি সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজকে এগিয়ে নিয়ে যেতে চলেছি।